বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমরা সবাই ভালোই আছি। আজকে বানাচ্ছি চিকেন বিরিয়ানি। বিরিয়ানি বানানোর জন্য আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এগুলো কেটে নিয়ে আসছি। এইদিকে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। বিরিয়ানি বানানোর জন্য চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে কিছুক্ষণ ভাজতে দিলাম। বিরিয়ানিতে দেওয়ার জন্য আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি। হালকা পরিমাণে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লবণ। আলু একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এরপর ভাতটা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, সাজিরা, তেজপাতা, স্টার অনিয়ন। দিচ্ছি অল্প পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক। কড়াই গরম হয়ে গেছে। বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এইদিকে বেরেস্তা ভাজা হয়ে গেছে, ভাজটা হয়ে গেছে। বেরেস্তা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিকেন, দিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে তারপর কষিয়ে নিতে হবে। চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে নামিয়ে নেব। চিকেন ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বিরিয়ানি হিট দেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা গামলা এবং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। ঘি দিলে তাহলে ভাতটা তলায় বসে যাবে না। দিয়ে দিচ্ছি ভাত, এরপর দিয়ে দিচ্ছি চিকেন, দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিচ্ছি আবার ভাত, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিরিয়ানি মশলা, অল্প পরিমাণে বেরেস্তা, অল্প পরিমাণে লবণ, দিয়ে দিলাম আবার চিকেন, দিচ্ছি আলু, এরপর দিয়ে দিচ্ছি ভাত, দিচ্ছি বেরেস্তা, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আমি এই মশলাটা বাড়িতে বানিয়েছিলাম ইউটিউব দেখে। দিচ্ছি ফুড কালার, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। অল্প পরিমাণে কেওড়া জল, দিচ্ছি অল্প পরিমাণে গোলাপ জল। তারপরে দিলাম বলে সেই জন্য গোলাপ জলটা কালার হলুদ হয়ে গেছে। গ্যাসটা জেলে তাওয়াটা প্রি হিট করার জন্য দিয়ে দিলাম। হিট হয়ে গেছে, এরপর চাপিয়ে দিলাম। মিডিয়াম আছে 5 মিনিট দেবো, তারপরে একবারে লো করে দেবো। লো করে 20 থেকে 25 মিনিট হিট হয়ে যাওয়ার পরে নামাবো। আটা দিয়ে আটকে দিইনি, সেই জন্য আমি দিয়ে দিলাম লাড্ডুর বাবার এক্সারসাইজ করার ডাম্বেল।
আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো কমেন্টে জানাবেন, বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন প্লিজ বন্ধুরা। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য রেসিপি নিয়ে।